আমাদের দেশে এখনো এমন যথেষ্ট পরিমাণ জ্ঞান পাপী আছে যারা কোরআনের আরেকটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদের ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার। সূরা নিসার 11 নম্বর। আমার জানা মতে বাংলাদেশে এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল তসলিমা নাসরিন। ঠিক। তসলিমা নাসরিন বলেছিল এই বিধানের দ্বারা কোরআন নারীদের প্রতি অবিচার করেছে। ছেলেকে দিয়েছে 2 অংশ আর মেয়েকে দিয়েছে 1 অংশ। এর মাধ্যমে নারীর প্রতি অবিচার করা। কাজেই কোরআন ভুল। এটা ছাড়া অনেক ভুল কোরআনে আছে। আলেমরা যদি বর্তমানে কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হয়ে দাঁড়াবে অচল। যে কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গড়তে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছে। ঠিক। তসলিমা সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার নাম ছিল ফরিদা রহমান। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে পত্র পত্রিকায় ঘোষণা দিল যে আমি তসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না, তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা সমান সমানই দেব। কোরআনকে ভুল বলস না, তোর মাথা বলস। আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমানই দেব। কারণ সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সবটুকু পড়ে দেখেছি, সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনে কোথাও বলে। আচ্ছা, কোরআনের সবটুকু নয়, আমি 2-3টা আয়াতের কথা আপনাদেরকে বলি। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে। কতদিনের জন্য জাহান্নামে? চিরকালের। ওমা, ছেলে 2 অংশ, মেয়ের 1 অংশ, এটা না মানলে চিরকালের জন্য জাহান্নামে যাবে? এটা না মানার কারণে নয়, কোরআনের একটা কথা না মানার কারণে। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি? কোরআনে আল্লাহ বলেছেন ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। তুমি মানো না, এর মানে তুমি কোরআন মানো। ঠিক। তুমি যদি মুসলমান থাকো, কাজে কোন দোষে কাফের হলো? সূরা আযাবের 40 নম্বর আয়াত। তার দোষে আর তোমার দোষে ব্যবধান কি? ও মানে না, সূরা আযাবের 40 নম্বর আয়াত। আর তোদের মতো জ্ঞান পাপীরা মানুষ না সূরা নিসার 11 নম্বর আয়াত। ঠিক। তাহলে ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন? নিজে নিজে পণ্ডিত।